দেখেন বিরাদর ইসলাম, একজন ব্যক্তি বলছেন যে আমার 1 বিঘা জমি আছে, 10,000 টাকা দিয়ে তুমি 1 বছর খাও। 1 বছর হয়ে গেল, ওর টাকাও শেষ, ও জমিও ছেড়ে দিবে, এটা আছে জায়েজ। কথা বুঝতে পারছেন? আর একটা পদ্ধতি যেটা দেখতে পাওয়া যায় কিছু কিছু জায়গাতে, 1 বিঘা জমি নিল, 1 লক্ষ টাকা দিল। যেই ব্যক্তি টাকা দিয়েছে 10 বছর জমি খাচ্ছে, 5 বছর খাচ্ছে, আবার জমি ফিরিয়ে দেওয়ার টাইমে 1 লাখ টাকাই নিচ্ছে আর জমি ফিরিয়ে দিচ্ছে। তাহলে যেই ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি নিল, ওই জমি থেকে যত আবাদ করে লাভ নিল, এই সমস্ত জিনিস হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সুদ খাওয়া, টাটকা সুদ। এই পদ্ধতিতে জমি বন্দুক নেওয়া দেওয়া দুটোই হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, গ্যারেন্টার্ড হিসাবে কেউ নিতে পারে। 1 বিঘা জমি তুমি রাখো, 1 লক্ষ টাকা দাও, তোমাকে টাকা দিব, তুমি জমিটা আমার ছাড়বে, তবে জমি সে আবাদ করতে পাবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর যদি আবাদ করে লাভ খায়, তাহলে লাভটুকু তার জন্য সুদের অন্তর্ভুক্ত, হারাম হবে। এই পদ্ধতিতে জমি বন্দুক নেওয়া দেওয়া হচ্ছে হারাম। আর যেটাকে খায় খাল্লাসি বলে, 10,000 দিয়ে দিলাম 1 বছর খাবে, 1 লাখ দিয়ে দিলাম 10 বছর তোমার জমি খাবো, 10 বছর কমপ্লিট, লাভ লস আমার, টাকাও তোমার, জমিও ছেড়ে দিলাম, এইভাবে জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? আরেকটি প্রশ্ন এসছেন, কিয়াম করা যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, এইগুলো প্রশ্ন হচ্ছে সব পুরাতন প্রশ্ন। বাংলাদেশে একটা মৌলবি বলছে যদি নবীর নাম নিলে দাঁড়িয়ে যেতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে তো পাংখায় ঝুলে যেতে হবে। কথা বুঝতে পারলেন? একটু এইদিকে এসে বসেন না ভাই, 5 মিনিট বসেন না, চলে আসেন প্লিজ, চলে আসেন। না না, একটু চলে আসেন না, ভালো লাগবে। 5 মিনিট চলে আসেন, শেষ করে দিচ্ছি, আসেন। খাওয়া দাওয়া হয়ে গেছে তো, বলছে হুজুর শেষ কেন করে না, পালিয়ে যাবো। হ্যাঁ, এক্ষুনি শেষ হবে, খালি এই উত্তরটি দিয়ে আমি শেষ করে দেবো, বসেন। তো একজন ব্যক্তি বলছেন বাংলাদেশে নবীর নাম নিলে যদি দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে তো ফ্যানে ঝুলে যেতে হবে। মানে মানুষকে যুক্তি দিয়ে বোকা বানাচ্ছে, ওর কাজ কোনো দলিল নাই যে কিয়াম করা যাবে না। এখন আপনাকে বলি বাবা, সাহাবা ইকরাম, বুখারী শরীফের হাদিস, নবী পাক উজু করতেন, নাকে পানি দিতেন, কুলি করতেন, চেহারা ধুতেন, পদ ধুতেন, হাত ধুতেন, ওই সমস্ত পানি সাহাবা চুল্লুতে করে নিজের চেহারাতে লাগাতেন। আল্লাহর নবী আলাইহিস সালাম চুল কাটতেন, মাথার চুল কেটেছিলেন। সাহাবা ইকরাম যেমন কাবার তাওয়াফ করে, নবীর চুল নেওয়ার জন্য নবীর তাওয়াফ করতেন। আর নবীর চুলগুলিকে নিয়ে বরকতের জন্য কেউ টুপিতে সেলাই করতেন, কেউ শিশিতে ভরে রাখতেন। তাহলে এখন বলা যাবে যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নেওয়ার জন্য এত তাওয়াফ করা যায়, তাহলে আল্লাহর মোহাব্বতে হাওয়াতে উঠতে হবে। তো ওই মৌলবি হচ্ছে কমপ্লিট গাঁজাখোর। ও ভারত বাংলাদেশের গাঁজা লয়, আমেরিকা থেকে মাঙিয়ে গাঁজা খায়। ও শয়তানের কথায় ধ্যান দিয়ে কোনো লাভ নাই। এই জন্য পৃথিবীর মুসলমান একটু আমার দিকে লক্ষ্য করেন। সম্মানিত ব্যক্তিদের সম্মানে কিয়াম করা, এটা হচ্ছে ইবাদতের কাজ। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ যদি কিয়াম সম্পর্কে আমাদের সাথে বসতে চায়, আর সে যদি তাদের জামাতের বিজ্ঞ ব্যক্তি হয়, তাহলে আমরা কিন্তু প্রস্তুত আছি বাবা, কোনো সমস্যা নাই। এখন একটি কথা আপনাকে বলি, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, কেউ যদি চায় তার জন্য মানুষ দাঁড়ায়, তাহলে সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আল্লাহ নবী বলছেন মজুসীদের মতো কিয়াম করিও না। তো এই কয়েকটা হাদিস পেশ করে তারা কি বলবে যে কিয়াম করা যাবে না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমি এখানে আসলাম, অনেক লোক আপনারা দাঁড়ালেন, অনেক লোক দাঁড়ালেন না, আমি কি রাগ করলাম, এই আমার জন্য কেন দাঁড়াসনি? যদি আমি রাগ করতাম আর আমি চাইতাম যে আমার জন্য সবাই দাঁড়ান, তাহলে এই কিয়ামটা হতো অহংকারের কিয়াম, এর ঠিকানা হতো জাহান্নাম। অহংকারের কিয়ামকে রাসূল পাক নাজায়েজ বলেছেন। বাকি সম্মানের কিয়ামকে আল্লাহর নবী নিজে করেছেন, আহলে বাইত করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস রয়েছেন, আল্লাহর নবী মুস্তাফা একজন সাহাবীকে বিভিন্ন সাহাবীর সর্দার বানিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী পাক বসে আছেন। ওই সর্দার সাহাবী যখন আসলেন, নিজের সাওয়ারি থেকে নামলেন, উনাকে দেখে রাসূল পাক বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমার সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা নবীর মজলিস থেকে একজন সাহাবীর জন্য সম্মানে দাঁড়িয়ে গেলেন, যে সাহাবীকে নবী পাক সর্দার বানিয়েছিলেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা
ফাতহুল বারির মধ্যে লিখেছেন এই হাদিস দ্বারা প্রমাণ হলো সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ, ইবাদতের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সম্মান অর্থে কিয়াম করা সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি মক্কা মদিনার ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, 2 কিতাবে সহিহ সনদে হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার নিকটে যেতেন, আল্লাহর নবী হযরতে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদের হাদিস। যখন নবী মুস্তাফা হযরতে ফাতেমার নিকটে যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। নবীর হাতকে চুমুন দিতেন, নবী পাক ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। তো পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তির সম্মানে দাঁড়ানো শিরিক হয়, বিদাত হয়, তো আমার নবী ফাতেমার সম্মানে দাঁড়ালেন, তো নবী শরীয়ত বুঝতেন না, হারামখোর ওয়াহাবিরা শরীয়ত বেশি বুঝে নিয়েছেন। জি, হযরতে ফাতেমা বুঝলেন না। এই জন্য সম্মান অর্থে কিয়াম করা এটা জায়েজ। আগে চলেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ, বাবু মা জাআ ফিল কিয়াম। এই চ্যাপ্টারে সহিহ সনদের হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন আমরা নবীর মজলিসে বসে বক্তব্য শুনতাম। মজলিস শেষ করে নবী পাক যখন দাঁড়িয়ে যেতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের হুজরাতে না ঢুকে যেতেন, পরিবেশ করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কার মাটিতে কুরাইশ বংশকে দাওয়াত দিলেন। কুরাইশ বংশকে একত্রিত করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, কথা বলিয়েন না ভাই, কথা বলিয়েন না, আপনারা কথা ডিস্টার্ব দিয়েন না, ভালো লাগলো না, আপনাদেরই ভালো লাগলো না। নবী আলাইহিস সালাম মক্কাতে কুরাইশ বংশকে দাওয়াত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তো আবু লাহাব সহ বিভিন্ন নবী পাকের বংশের লোক আল্লাহর নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে তারা চলে গেল। আমার নবী বসে আছেন, এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক মদিনাতে একজন পাদ্রীর বাড়ি সামান রাখছেন। সামান রেখে টেকে যাবেন, তো পাদ্রী বলছেন তোমার নাম কি? বলছেন আমার নাম আবু বকর ইবনে কুহাফা। পাদ্রী বলছেন তোমার বাড়ি মক্কাতে? বলছেন হ্যাঁ। তোমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন হ্যাঁ। বলছে তুমি যখন মক্কাতে যাবে দেখবে তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের নবুয়তের এলান করে দিয়েছেন, উনি আল্লাহর নবী। হযরতে আবু বকর সিদ্দিক বাড়ি আসলেন, বাড়ির লোককে জিজ্ঞাসা করছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বাড়ির লোক বলছেন তিনি তো নবুয়তের দাবি করেছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, উনি তো এখন অমুক জায়গাতে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক চুপচাপ নবী মুস্তাফার দিকে চলে গেলেন। আবু বকর সিদ্দিককে যেমনই আমার নবী দেখেছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক উম্মতির জন্য দাঁড়াচ্ছেন। উম্মত যদি নবীর সম্মানে দাঁড়িয়ে যায় কোনো সমস্যা আছে কি? কেউ যদি মুসলমানের বাচ্চা থাকে, ওর শরীরে চুল পরিমাণে যদি মুসলমান হওয়ার কোনো আলামত থাকে, তো নবীর জন্য দাঁড়ানোকে কোনোই মতে খারাপ বলতে পারে না, কোনোই মতে বলতে পারে না। খালি নামাজ পড়লে নাম আব্দুর রহমান রেখে দিলে মুসলমান হয় না। ইবলিস 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, আদমের সম্মান করেনি, ওর ইবাদত আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন। তো নবী পাকের যদি আদবকে ঘৃণা করেন, আপনার 5 ওয়াক্তের নামাজের কোনো মূল্য নাই। ইবলিসের 90 কোটি বছরের নামাজ প্রত্যেকটা কবুল ছিল, ধ্বংস হয়ে গেল আদমের সম্মান না করার কারণে। আর নবীর সম্মান করলে আপনি তো করেন না, বিদআত, হারাম, শিরিক। সাহাবা করেছে, নবী করেছে, তুমি পড়বে তেবি তো? তুমি তো জিন শিখবে জাকির নায়কের কাছে, ও ঘোড়ার ডিম জানে দিনের ব্যাপারে, ও তো সূরা ফাতিহা পড়া ঢং নাই। ও বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, আর অন্ধ ভক্তরা ওটি মেনে বসে আছে, একটা আয়াত দেখাও। মিথ্যা কথা বলেছে ও, আর কত মিথ্যা কথা বলেছে, তার মিথ্যাগুলি আমাদের কাছে জমা আছে। কোনদিন যদি তাদের সাথে ফেস টু ফেস মুনাজারা হয়, আর জোকার নায়ককে যদি খোখার নায়ক প্রমাণ না করে দিতে, বাংলার মাটিতে কোনদের মুখ দেখাবো না মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যারা নবী পাকের ওসিলাকে হারাম বলে, শিরক বলে, নায়ক হোক বা তার 14 গোষ্ঠী হোক, নিজেকে মুসলমান প্রমাণ করবে, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না।
নবীর ওসিলা না নিলে কোনো রাস্তা নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আগে চলেন বাবা, রসুল পাক আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়ে গেলেন। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল কিয়ামু লি আহলিল ফজল, পবিত্র মানে সম্মানিত ব্যক্তিদের জন্য কিয়াম করার ব্যাপারে একটি কিতাব লিখেছেন। সমস্ত হাদিসকে কিয়ামের ব্যাপারে না করার ব্যাপারে সব জমা করে ফয়সালা দিয়েছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটাও একটা নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সব ইমাম এই কথা বলেছেন। তো যারা মনে করে যে কোনো সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো যাবে না, পিতামাতার সম্মানে দাঁড়ান, শিক্ষকের সম্মানে দাঁড়ান, আলিম ওলামার সম্মানে দাঁড়ান, যারা সম্মানিত ব্যক্তি তাদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া এই কালচার নবী মুস্তাফার দেওয়া, সাহাবী রাসূলের দেওয়া। আমার নবীর চাইতে কারো সম্মান তো বেশি নাই। উনি মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছেন, আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছেন? সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা নবীরও সুন্নাত, এটা সাহাবায়ে কেরামেরও সুন্নাত। তাই ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা এটা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। ইমাম বাইহাকি বলেছেন, মুল্লা আলী কারি বলেছেন, ইমাম নববী বলেছেন, পৃথিবীতে কোনো ইমাম বলেনি যে সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করলে নাজায়েজ হবে, বিদআত হবে, পৃথিবীর কোনো ইমাম বলেনি। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সাহাবায়ে কেরাম তো নবী পাকের সম্মানে দাঁড়াতেন নবীকে দেখে, আপনারা তো দেখতে পান না, তো আপনারা কেন দাঁড়ান? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, শত শত হাদিসের কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ইমাম কাজী আয়াজ নিজের কিতাব আশ-শিফার মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তিকালের পর কি সম্মান কমে গেছে? কথা বলেন। আরো বেড়ে গেছেন তো, দিন বাদিন নবীর সম্মানের মর্যাদা আল্লাহ বাড়াইতে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কিয়াম করা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখছেন, আহলে হাদিস দেওবন্দি বেরেলভী সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি লিখতেছেন, আল্লাহ আমি তোমার কাছে কোন আমলের ওসিলা দিয়ে দোয়া করব যে তুমি আমার আমল কবুল করবে? আমাদের এরকম কোনো আমল নেই। হালাকে 5 ওয়াক্তের নামাজ আছেন, প্রত্যেক দিনে তাহাজ্জুদ আছেন। আল্লাহ, তবে আমার একটি আমল আছে, আমাকে বিশ্বাস আছে সেই আমলের ওসিলা দিয়ে যদি দোয়া করি তুমি আমার দোয়া ফিরিয়ে দিবে না। সেটা হচ্ছে আমি যখনই জালসা মিলাদে উপস্থিত হতাম, শেষের বেলা তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে মুহাব্বতের সহিত সালাতু সালাম পাঠ করতাম, ইয়া নবী সালামুন আলাইকা। আর এই আমল করে যেই ব্যক্তি দোয়া করবে, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে ইয়াকিন রয়েছে তুমি তার দোয়াকে কোনোদিন ফিরিয়ে দিবে না, কবুল করে নেবে। এটা হচ্ছে মুহাদ্দিসের আকীদা। ইনি ছিলেন ১৪ লক্ষ হাদিসের হাফিজ, ১৪ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আর বাংলাদেশে কাজ্জাব মাজ্জাব যত বেরিয়েছে, আর প্যাটে যদি ট্রেক্টর চাপিয়ে দেন সূরা ফাতিহা ঢং করে পড়তে জান না, বুঝতে পারছেন? আর মুহাদ্দিসদের বিপক্ষে ফতোয়া দিচ্ছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি 3 খণ্ডে একটি কিতাব লিখেছেন, সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ড 123 পৃষ্ঠা। আমার গাড়িতে কিতাবটি রাখা আছেন। সেই এক কিতাবের প্রথম খণ্ডে 123 পৃষ্ঠার মধ্যে লিখছে, মুসলমানেরা সবাই দাঁড়িয়ে একসাথে নবী পাককে সালাম দেয়। তিনি বলছেন এটা হচ্ছে মুস্তাহাব, যারা করে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন ওয়াহাবি বলবে মুস্তাহাব। দেওবন্দীদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদে লেখা আছে এটা মুস্তাহাব। এখন বলেন তো বাবা, এটা মুস্তাহাব, দেওবন্দি বলে মুস্তাহাব মানে করলে নেকি, না করলে গুনাহ নাই, মানে ছোট করে দেখাবে। আচ্ছা বলেন বাবা, আপনার একটা মহব্বতের লোক যদি আপনাকে গিফট একটা কলম দেয়, 3 টাকাওয়ালা কলম, তো আপনি ওর দামটা দেখবেন না মর্যাদাটা দেখবেন? ওর মর্যাদা কোটি টাকা দিয়েও পাবেন না মহব্বতটা। তো আমরা কিয়ামে কতটা নেকি আছে এটা দেখে করি না, কিয়াম করলে অন্তরের নবীর মহব্বত মজবুত হয় এটা দেখে কিয়াম করি মুসলমান। আশরাফ আলী থানভীর খলিফা বাংলাদেশের, সে নিজের তাসাউফ কিতাবের মধ্যে লিখেছেন যে কিয়াম করলে নবী পাকের মহব্বত বৃদ্ধি পায়, বাড়তে থাকে। আর যারা কিয়ামের টাইমে বসে থাকে তিনি বলছেন ইরা হলো বড়ই বিয়াদব, ওদেরই মৌলবি লিখছে বিয়াদব। এই জন্য বাবা মুহাদ্দিসিনে কিরাম কিয়াম করাকে জায়েজ বলেছেন। এখানে আরেকটা কথা বলে দিই, মার্কেটে কিছু শয়তান বেরিয়েছেন বলে, হ্যাঁ এটা দুরুদ কোথায় আছে, বলছে এটা হচ্ছে নবীর টুপি, এটা হচ্ছে মৌলবীর দেওয়া টুপি, কোনটা টুপি নেবেন? তো সবাই বলে নবীর দেওয়া টুপি নেব। তো বলছে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা নামাজে পড়ি,
এটা নবীর দেওয়া দুরুদ। আর ইয়া নবী সালামুন আলাইকা এটা হচ্ছে মৌলবীর দেওয়া দুরুদ। তো আপনি কোনটা দুরুদ নেবেন চিন্তা করছেন? আর ওই বেটা যখন নবী পাকের নাম নেয় তো দুরুদ ইব্রাহিমকে তালাক দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। এটাও যে ওর কোন বাপ দিয়েছে আল্লাহই জানে। বুঝতে পারছেন কত বড় শয়তান। ওদের প্রত্যেকটা কিতাবে তারা, আমার কাছে 350 মতন কিতাব আছে ওয়াহাবিদের, প্রত্যেক কিতাব থেকে কমসে কম 300টা দুরুদ বের করেছি। পৃথিবীর কোন কিতাবে নাই ওয়াহাবি মৌলবীরা বানিয়ে লিখেছে। একটা কথা মনে রাখবেন বিরাদ ইসলাম, এটা নবীর দুরুদ আর এটা মৌলবীর দুরুদ। তো মৌলবী ওর বাপের শানে নয়, নবী পাকের শানই বানিয়েছে। এখন একটা দুরুদ আমি বানাচ্ছি, মক্কার সর্দার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাআতের কান্ডার তোমাকে সালাম। এটা জায়েজ না নাজেজ হলো? হ্যাঁ, কি করে জায়েজ হলো? তো কোনো কিতাবই নাই, কি করে জায়েজ হলো? জি, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, লক্ষ লক্ষ কোটিবার শান্তির ধারা দুরূদ শরীফ অবতীর্ণ হোক নবী পাকের উপরে। এটা আর কোন বাপের হাদিসে আছে? তো এইগুলো হচ্ছে জেহালত বাবা। উম্মতের সকলের ইজমা আছে, দুরুদ নবী থেকে যদি প্রমাণিত থাকে তো ফজিলত, নবী থেকে যদি প্রমাণিত না থাকে, মৌলবীর বানা থাকে, আলিমের বানা থাকে, শায়েরের বানা থাকে, ওটাও পড়া ইবাদত। অতিও নেকিতে কমতি হবে না, অতিও আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন কিতাবে নাই যে আল্লাহর নবী বলেছেন আমার নাম নিলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, কোন কিতাবে নাই। তাহলে কি এটা নাজেজ হয়ে যাবে? তো এইগুলো মৌলবী হচ্ছে মূর্খ, মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াতে চায়। আর এই কাজ আমেরিকা, বার্তানিয়া, ইসরায়েলে এর হেডকোয়ার্টার আছে। ওখান থেকে সাপ্লাই হয় সৌদি আরবে, সৌদি আরব থেকে সাপ্লাই হয় ভারতের মাটিতে, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আচ্ছা বলেন তো বাবা, দিনের দিন ইলিম বাড়ছে না কমছে? কমছে। টেকনোলজি বাড়ছে, ইলিম ধর্মীয় জ্ঞান কমছে। রাসূলে পাক বলছেন কিয়ামতের পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে। বড় বড় আলিম ইন্তেকাল করছেন। আজ থেকে 100 বছর পূর্বে, 50 বছর পূর্বে যেইগুলো আলিম ছিল, অত ইলিমওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর দেখতে পাওয়া যায় না। এখন যেইগুলো আলিম আছে ইনারা ইন্তেকাল করবে, ইনাদের মাপের আলিম আর জন্ম নেবে না, আলিম থাকবে কমা। আস্তে 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 ইলিম থেকে মানুষ খালি হয়ে যাবে, তখন পথভ্রষ্ট ব্যক্তিরা দখল করবে। কোন ডক্টর, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার বাংলা কিতাব পড়ে হাদিস তো পড়তে জান না, হাদিসের নাম্বার বলবে, কুরআন পাকের আয়াতের নাম্বার বলবে। আর ওই নাম্বার কি মানুষ বিশ্বাস করবে? আলিমরা হাদিস বলবে, ওটা বিশ্বাস করবে না। রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমান সত্য মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করবে, সত্যটাকে মিথ্যা বলে ছেড়ে দিবে। ওই অবস্থা দুনিয়াতে চলছে। সকালবেলা ঈমান নিয়ে বাড়ি থেকে যাবে, বিকালবেলা কাফির হয়ে আসবে। আর উদ্দেশ্য কি বাবা? একটা ছেলে 15 বছর পর্যন্ত, 18 বছর পর্যন্ত সুন্নি, আর কার সোহবাতে থেকে বাড়ি আসছে তো ফের ওয়াহাবি। তো 18 বছর পূর্বে এ কি ছিল? বকরি। তারপর মানুষ হলো। ওই যে নবী পাকের হাদিস, সকালবেলা মুসলমান থাকবে, বাড়ি থেকে যখন যাবে, বিকালে যখন ফিরবে তখন কাফির হয়ে ফিরবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত মাসলাকে আলা হাজরাতের প্রতি কায়েম থাকেন। আলা হাজরাত নিজের বাপ দাদার কোনো মাসলাককে চালু করেনি। নবীর দেওয়া মাসলাক, সাহাবার দেওয়া মাসলাক, ওলিয়া উলিয়ার দেওয়া মাসলাক, মুহাদ্দিসদের দেওয়া মাসলাককে দাফন করা হচ্ছিল। আলা হাজরাত 1000 চাইতে বেশি কিতাব লিখে নবী পাকের শরীয়তকে জিন্দা রেখেছেন। তাই উলামায়ে কেরাম মাসলাকে আলা হাজরাতের স্লোগান দিয়েছেন।